পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার সকালে প্রথম ফ্লাইটে ঢাকা পৌঁছান 419 জন। দিনভর 13টি ফ্লাইটে দেশে ফিরবেন মোট 5,434 জন হাজি। হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 1 জুলাই। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে যান সৌদি আরবে। এবছর সৌদি সহ বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেন 17 লাখ মুসল্লি। এর মধ্যে বাংলাদেশ থেকে যান ৭৯,134 জন। পবিত্র হজ পালন শেষে একে একে দেশে ফিরছেন আল্লাহর মেহমানরা। মক্কা ও মদিনায় কাটানো স্মৃতিময় দিনগুলো হৃদয়ে ধারণ করে ফিরছেন স্বজনদের কাছে। বিমানবন্দরে স্বাগত জানানো হয় হাজিদের। হজ কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধি ও আত্মত্যাগের এক মহাসাধনা। পবিত্র যাত্রা শেষে ফিরে আসা হাজিদের অন্তরে পরিশুদ্ধতার অনন্য অনুভূতি। প্রত্যেক মুসলমানের যাদের সামর্থ্য আছে মক্কায় আসা উচিত। আমার নবীর রওজা একবার দিলে জিয়ারত করা উচিত। এটা কখনো কোনো মুসলমান ব্যাখ্যা করতে পারবে না কেমন লাগে। আল্লাহ তাআলার ঘর জিয়ারত করে এবং হজ করে আসলে সে সদ্য ভূমিষ্ঠ মাসুম সন্তান হয়ে দুনিয়াতে যেভাবে আসে এইভাবে হজ করে মানে গুনাহমুক্ত বাসায় চলে আসে। মুসলমানকে আল্লাহর ঘর না দেখায়, আল্লাহকে ওর কবরে ডাক না দেয়, এটা আমি সব শুনতে পাচ্ছি। আল্লাহ তুমি সকল মুসলমান একবার হলে তুমি দেখাইয়া নিও আল্লাহর ঘর তোমার। দেশে ফিরে সৌদি আরবে হজের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান হাজিরা। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আমরা যে হোটেলে ছিলাম কর্তৃপক্ষ খুবই ভালো। একবার হারাম শরীফের খুব কাছে ছিলাম, মদিনাতেও খুব মসজিদ নববীর কাছে ছিলাম। খুবই সুন্দরভাবে হজ পালন করতে পারছি। বাংলাদেশি হাজিরা জানান হজে গিয়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন তারা। দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যিনি বারবার নেয় ওখানে, সেই সুযোগ যিনি আল্লাহ পাক দেয় আমাদের। 2 বার নেওয়া আছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আশ্বাস করতে পারবো না। নবীদের রওজা, আল্লাহর ঘর, বাইতুল্লাহ তওয়াফ করার মতো তৌফিক দিছে। এবছর সৌদিতে মারা গেছেন বাংলাদেশি 35 হজযাত্রী। সেখানে চিকিৎসা নিয়েছেন অন্তত 50,000 জন। পবিত্র ভূমির স্মৃতি আর অগণিত দোয়ার সঙ্গে নিয়ে নতুন উদ্যমে জীবনের পথে ফিরছেন হাজিরা। আর তাদের ঘিরে স্বজনদের আনন্দ উচ্ছ্বাস যেন ঈদের আনন্দকেও ছাপিয়ে গেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।